হরে কৃষ্ণা। সুপ্রভাত বন্ধুগণ। আজ 12ই আগস্ট 2023। আজ শনিবার হওয়ায় মার্কেট বন্ধ। সেই দিন আমরা পরের সপ্তাহের জন্য যে সুইং ট্রেড আমরা ইনিশিয়েট করতে পারি সে ব্যাপারে প্রত্যেক সপ্তাহে আলোচনা করি। এ সপ্তাহেও তার ব্যতিক্রম নেই। আমরা প্রথমে চলে যাব আমাদের ক্যালকুলেশন ট্যাবে। ক্যালকুলেশন ট্যাবে আমরা দেখি কোন দুটি স্টকে আমরা এন্ট্রি নিতে পারি। আমরা 5-5-10 হাজার টাকা প্রত্যেক সপ্তাহে মার্কেটে ডিপ্লয় করে দেখি যে আমাদের পোর্টফোলিও কেমন গ্রো করছে। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি আমাদের ক্যালকুলেশন পার্টে, যেখানে আমরা এখানে রাখি নিফটি 500-র স্টকগুলো। তারপরে লাস্ট রেট প্রাইস আমরা বের করে নিই গুগল ফাইন্যান্সের মাধ্যমে। এরপরে গত 60 দিনের অ্যাভারেজ ভলিউম কত ছিল, আর এই সপ্তাহের শুক্রবারে কেমন ভলিউম দেখা গেছে। এর ফলে এই ভলিউমের কত টাইমস, অ্যাভারেজের কত টাইমস, যেমন এটা এক মানে সমানও হয়নি, সমতা নেই, একটু কম আছে এই সপ্তাহে। আবার এই স্টকটিতে দেখুন, এই স্টকটিতে 5 গুণ হয়েছে, 2.5 গুণের কাছাকাছি হয়েছে। এইরকম আমরা বেছে নিই। তারপরে এখানে আমরা বাছাই করার জন্য শর্ট ফাংশন এবং ফিল্টার ফাংশন ইউজ করি। ফিল্টার কী করি? ফিল্টার করি যে মার্কেট ক্যাপ যেন 5,000-এর উপরে হয় এই মার্কেট ক্যাপ, আর ভলিউম স্ট্রেংথ অর্থাৎ কত গুণ ট্রেডিং হয়েছে সেটা যেন হয় 20 গুণ বা 15 গুণ, বা যে সপ্তাহে যেমন আমরা স্ট্রেংথ দেখতে পাই। এই সপ্তাহে যেমন নিয়েছি 12 গুণ বেশি এবং 5,000-এর বেশি কোটির 5,000 কোটির বেশি মার্কেট ক্যাপ। এই দুটি স্টক পেয়েছি, জিএমএম ফরলার আর সুপ্রিম ইন্ডাস্ট্রিজ। এরপরে আমরা চলে যাচ্ছি টেস্টিং ট্যাবে দেখুন আমরা প্রত্যেকটি এন্ট্রি আমরা এখানে রেকর্ড করে রাখি। এ সপ্তাহেও রেকর্ড করেছি জিএমএম ফরলার আর সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, কিন্তু এখানে এন্ট্রি প্রাইস আমরা নিইনি, কারণ এন্ট্রি এখনও হয়নি স্টকে। আর কারেন্ট প্রাইস আমরা নিতে পারি। কারেন্ট প্রাইস নিয়ে আমাদের কোনো অসুবিধা হবে, কারণ এখানে পিএনএল তো নিয়ে নিতে পারি। পিএনএলটা একটু বদলে যেতে পারে, তাই আমরা নিই না। অটোফিল করলে এখানে না, অসুবিধা হয়নি। তো এখন এই স্টকের প্রাইস চলছে। তো এরপর চলে যাবো এক্সআইআরআর, অর্থাৎ এখানে এক্সটেন্ডেড রেট অফ রিটার্ন, ইন্টারনাল রেট অফ রিটার্ন, অর্থাৎ সিএজিআর বলতে পারেন। সিএজিআর কত হচ্ছে সেটি দেখার জন্য আমরা চলে এলাম এখানে। তো এখানে আমরা স্ট্র্যাটেজিটি চলছে আমাদের 69 দিন ধরে। এখানে স্ট্র্যাটেজি এজ দেখলে দেখতে পাবেন 69 কী করে বুঝলাম? যে এই যে 4 জুন থেকে স্টার্ট হয়েছে আর আজকের ডেট হচ্ছে 12 আগস্ট, অর্থাৎ এই 69 দিন ধরে আমাদের এই স্ট্র্যাটেজিটি চলছে। আমাদের এই স্ট্র্যাটেজিতে ডিপ্লয়মেন্ট ধীরে ধীরে হয়েছে, তাই জন্য আমাদের এই পোর্টফোলিওর পার্সেন্টেজ থেকে আমরা এক্সআইআরআর নির্ণয় দেখলে হবে না। এক্সআইআরআর অর্থাৎ অ্যানুয়ালাইজড রিটার্নটা কত সেটাও দেখে নিতে পারবো। তো অ্যানুয়ালাইজড রিটার্ন আমরা দেখতে পাচ্ছি 117.47%। আর আমাদের যে স্টকগুলি এন্ট্রি নিয়েছিলাম তাতে কোনটি লাভে লসে আছে এটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। ডডলাতে কিছুটা লাভে আছি, পারাস কিছুটা লাভে আছি। পারাস যেগুলো লাভে আছে একবার বলে নিই, তারপরে লসেরগুলোও বলে নেব। ডডলা, পারাস, সিএমএস ইনফো, আইএক্স, কল্যাণ, ক্রেডিট, এসিসি, নেম, সানটেক, প্রাজ, সুবেক্স, স্যাটিন। সুবেক্সের লাভে নেই। এরকম আপনারা দেখে নিন একবার। আস্তে আস্তে আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি। তো এরকম আমরা এক্সআইআরআর যদি দেখি 117.47%। এবারে আমরা চার্টগুলোতে একবার সত্যি এর পরিস্থিতিটা দেখে নেব, তাহলে আমাদের মোটামুটি দেখা হয়ে যাবে। প্রথমে চলে যাব ডলার চার্টে, ডলার পারেসে নয়, পারেস একবার খুলে যাবে। এখান থেকে পারাসে ডলাতে আমরা আসবো। ডলাতে আমরা যথেষ্ট উপরেই রয়েছি, পারাসে উপরেই রয়েছি। পারাস, সিএমএস ইনফো ঠিকঠাক, একবার চার্টগুলো দেখে নিই এক নজরে। আইএক্স ঠিকঠাক, কল্যাণ নতুন করে আবার ফ্রেশ ব্রেকআউট হয়েছে, এখানে মার্কেটে কিন্তু পজিশন অ্যাড করা ঠিক হবে। এমএফএল, ডিসিএম, শ্রীরাম নিচে চলছে। আইসেক রেঞ্জ বাউন্ড রয়েছে। ক্রেডিট এসিসি উপরেই চলছে। ন্যামেও রয়েছে সাংঘাতিক স্ট্রেংথ, ন্যাম ইন্ডিয়া। সানটেক উপর থেকে সামান্য রিট্রেসমেন্ট আসছে। প্রাজেও স্ট্রেংথ রয়েছে খুব। সুবেক্স সামান্য রেঞ্জ বাউন্ড রয়েছে, এখানে অ্যাকুমুলেশন জোন চলছে বলে মনে হচ্ছে। স্যাটিনেও ঠিকঠাক স্ট্রেংথ রয়েছে। ইন্ডিয়া মার্ট সামান্য কনসলিডেট করছে উপরের লেভেলে। ডিবি কর্প স্ট্রেংথ রয়েছে অসামান্য। অজন্তা ফার্মা এখানেও স্ট্রেংথ দেখা যাচ্ছে। ইন্টেলেক্ট
ইন্টেলেক্টেও যথেষ্ট স্ট্রেংথ রয়েছে, উপরের লেভেলে সামান্য কনসলিডেট করছে। গালফ অয়েলেও স্ট্রেংথ। অপটিমাস উপরের লেভেল থেকে সামান্য সেলিং আসছে। এরপরে দুটি স্টক যেখানে জিএমএম ফরলার, এখানে এই লেভেলে আমরা এন্ট্রি পেয়েছি 1590 লেভেলে, এবং সুপ্রিম ইন্ডাস্ট্রিজেও 4071 লেভেলে আমরা 4071 লেভেলে এন্ট্রি দেখতে পাচ্ছি। আমরা এই ওভারঅল যে পোর্টফোলিও আমাদের চলছে সেখানে 10% আমাদের যখন লাভ চলে আসবে, একবারের জন্য আমরা লিকুইডেট করে নেব, তারপরে আবার নতুন করে পজিশন ক্রিয়েট করা শুরু করব। এবার যেহেতু আমাদের কিছুটা গেন হলো, এবার আমরা চেষ্টা করব আমাদের পজিশন সাইজ সামান্য বাড়ানোর, 5000 জায়গায় 6000 করার। তো এখনকার মতো আপডেট এইটুকুই। পরবর্তী সপ্তাহে আবার আপডেট নিয়ে ফিরে আসব। আপনারা সাবধানে ট্রেড করুন, ভালো থাকুন, আর একে অন্যের সাহায্য এবং যত্ন উভয়ই গ্রহণ এবং প্রদান দুটোই করার চেষ্টা করুন। ভালো থাকবেন সকলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।